হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে বানাবো হচ্ছে ডিমের কোরমা। তো এই ডিমের কোরমাটা আমার আব্বু অনেক পছন্দ, তাই ভাবলাম আব্বুর জন্য আজকে ডিমের কোরমাটা বানানো যাক। আজকে আমি এই ডিমের কোরমাটা একেবারে সিম্পলভাবে বানাবো। তোমরা চাইলে কিন্তু বাসায় ডিমের কোরমাটা বানাতে পারো। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আমাদের বাসায় তো সকলে এই ডিমের কোরমাটা অনেক পছন্দ করছে। চলো কীভাবে বানায় তোমাদেরকে দেখায়। তো প্রথমে আমি এখানে 4টা ডিম নিয়েছি, আর ডিমগুলো আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি। তো ডিমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমগুলোর খোসা ছুলে নিব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে ডিমের খোসা কিন্তু ছাড়ানো শেষ। এই পর্যায়ে আমি সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি এখন নিয়ে নেব হচ্ছে কোরানো নারকেল, আর এই কোরানো নারকেলের ভিতর দিয়ে দেবো হচ্ছে গরম পানি। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে নারকেল থেকে নারকেলের দুধটা বের করে নিব। তারপরে এই পর্যায়ে নারকেল দুধটা বেরিয়ে গেলে আমি হাত দিয়ে চিপে চিপে নারকেলগুলো উঠিয়ে নিব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু হাত দিয়ে চিপে চিপে নারকেলগুলো উঠিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে নারকেলগুলো উঠানো শেষ। তারপর আমি এখন একটা কড়াইতে দিয়ে দেবো একটু তেল। তারপর এর ভিতরে আমি ডিমগুলো একটু ভেজে নেব। তো ডিমটা ভাজার জন্য আমি উপরে হাফ চামচের মতো দিয়ে দেবো একটু লবণ। এখানে হলুদের ব্যবহার করা যাবে না, আমি শুধুমাত্র লবণই দিয়েছি। দিয়ে ডিমগুলো ভালো করে ভেজে নিব। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছ ডিমগুলো আমার ভাজা শেষ। তারপর আমি এখন ডিমগুলো উঠিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু ডিমগুলো উঠানো শেষ। তো কড়াইতে যে তেলের ভিতরে আমি ডিম ভাজছিলাম, সেই তেলের ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে নারকেলের দুধ। তো নারকেলের দুধটা দেওয়ার আগে কিন্তু ছাঁকনিতে ছেঁকে নিতে হবে অবশ্যই। তো দুধটা দিয়ে আমি এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে এর ভিতর দিয়ে দিব হচ্ছে হাফ কাপের মতো চিনি। আসলে চিনিটা দিলে এই ডিমের কুরমাটা অনেক মজা হয়। একবার তোমরা এরকমভাবে রান্না করে ট্রাই করে দেখো, অনেক মজা লাগবে গাইস। এ পর্যায়ে যখনই এই দুধের উপর বলক চলে আসবে, তখনই কিন্তু এর ভিতর দিয়ে দেবো হচ্ছে এলাচ। তো এখানে আমি 4টা মতন এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপর এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে ডিমগুলো। তো ডিমগুলো দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিব। এভাবেই 2-3 মিনিট পর পর এটাকে ভালো করে জাল করে নাড়াচাড়া করে দিতে হবে। তো এ পর্যায়ে নাড়াচাড়া করতে করতে যখনই দুধটা শুকিয়ে ডিমের উপর তেল উঠে যাবে, তখনই কিন্তু এই ডিমের কোরমাটা তৈরি হয়ে যাবে। তো এ পর্যায়ে কিন্তু ডিমের কোরমাটা রান্না করা শেষ। এখন আমি এটা প্লেটে নামিয়ে নিব। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আমার আব্বু তো এই ডিমের কুরমাটা খেয়ে অনেক ভালো বলছিল। আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখাবে নেক্সট কোনো ভিডিও। এ পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।